আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা AutoCAD এর বেসিক সেটিংসগুলো সম্পর্কে জানব। কোন সেটিংসগুলো বেশি প্রয়োজন, কোন সেটিংসগুলো না করলে প্রবলেম হতে পারে আর কোনগুলো অপশনাল। আজকে ওই টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটা দেখার পর সাথে সাথে প্লিজ একবার প্র্যাকটিস করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ ভিডিওটা আপনার জন্য উপকারী হবে। সাধারণত প্রতি বছরই AutoCAD একটি নতুন ভার্সন নিয়ে আসে। আমরা যে কোনো ভার্সনই ব্যবহার করতে পারবো। AutoCAD এর সব ভার্সনই একই ধরনের হয়ে থাকে। কমান্ড, সেটিংস, তাছাড়া অন্যান্য আদার্স যে বিষয়গুলো থাকে সবগুলো একরকমই থাকে। আমি AutoCAD 2016-তে সেটিংসগুলো করে দেখাবো। আপনি অন্য যে কোনো ভার্সনে সেম সেটিংসগুলো করলেই হবে। AutoCAD ওপেন করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এখানে উপরে কিছু কমান্ড এবং সেটিংস দেওয়া আছে এবং নিচেও বেশ কিছু সেটিংস দেওয়া আছে। এই ইন্টারফেসটা সব মিলিয়ে যে উপরে নিচে যে সেটিংসগুলো আছে সবটাই মিলিয়ে একটা ওয়ার্কস্পেস দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে 3D আর একটা হচ্ছে 2D। এখন যে এই ওয়ার্কস্পেসটা আমরা দেখতে পাচ্ছি এর সেটিংসগুলো টোটাল 2Dতে আছে। আমাদের অবশ্যই ড্রয়িং করার সময় চেক করে নিতে হবে আমাদের ওয়ার্কস্পেসটা 2Dতে আছে নাকি 3Dতে আছে। এখন আমরা একদম সহজে কিভাবে বুঝবো এটা 2Dতে নাকি 3Dতে। এখানে যদি আমরা যাই উপরে এই কর্নারে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে তিনটা অপশন দেখতে পাবো। প্রথমেই উপরে তিনটা অপশন, ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন। ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনে যদি আমরা রাখি তাহলে হচ্ছে ড্রয়িংটা 2Dতে হবে, আর যখন 3D বেসিকে থাকবে তখনও ড্রয়িংটা 3Dতে হবে, পাশাপাশি 3D মডেলিংয়েও ড্রয়িংটা 3Dতেই ড্র হবে। তাই আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে 2D করার সময় যেন ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনেই থাকে, আর 3D মডেলিংয়ের সময় বা 3Dর সময় যেন 3D বা 3D মডেলিংয়ে রাখা হয়। এখান থেকে 2D আর 3D চেঞ্জ করার পর যে চেঞ্জটা আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আমি 3D বেসিক্সের মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে 3D তৈরির জন্য যে অবজেক্টগুলো হচ্ছে বক্স, তারপর এরকম আরও যে আদার্স যে অবজেক্টগুলো আছে বা কমান্ড এগুলো এখানে শো করবে। সেমভাবে 3D মডেলিংয়ের ক্ষেত্রেও সেম মডেলিংয়ের জন্য যে অবজেক্টগুলো প্রয়োজন এখানে শো করবে। এগুলো আমি যখন 2Dতে করব তখন আমি ড্রাফটিং এন্ড অ্যানোটেশন দিব, তাহলে হচ্ছে আমার যে প্রয়োজনীয় কমান্ডগুলো দরকার এগুলো সব 2Dর জন্য যা দরকার শো করবে। এখন আমাদের পিসিতে বা ল্যাপটপে যদি কোনো কারণে যদি দেখি যে এই অপশনটা নেই ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, তাহলে আমরা এটা নিয়ে আসতে পারবো। এর জন্য হচ্ছে আমরা এখানে বাটনটাতে ক্লিক করব। টগল বাটনটাতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এই ওয়ার্কস্পেসের যে অপশনটা আছে সেটা টিক মার্ক করে দিতে হবে। এখন আমি যদি এটা টিক মার্কটা তুলে দেই তাহলে হচ্ছে এই ওয়ার্কস্পেসের অপশনটা চলে যাবে। আবার যদি আমি ওয়ার্কস্পেসের অপশনটা নিয়ে আসতে চাই তাহলে আমি এখানে টগল বাটনে আরেকটা ক্লিক করব। ওয়ার্কস্পেসটা আমি টিক চিহ্ন করে দেব। টিক দেওয়ার পর ওয়ার্কস্পেসটা চলে আসবে। ওয়ার্কস্পেসের যে সবগুলো অপশন সবগুলো এখানেও না থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এখানে যে তিনটা অপশন এই তিনটা না থাকতে পারে, তখন হচ্ছে আমরা এখান থেকে ওয়ার্কস্পেস সেটিংয়ে চলে যাব। ওয়ার্কস্পেস সেটিংয়ে গেলে এখানে দেখব যে এই অপশনগুলো টিক দেওয়া আছে কিনা। যেমন আমরা যদি এখান থেকে 3D বেসিক্সের টিকটা তুলে দেই আর ড্রাফটিংয়ের টিকটা তুলে দেই তাহলে ওকে দেওয়ার পর দেখব আমরা এখানে এই দুইটা অপশন থাকবে না, শুধু 3D মডেলিংটা অপশনটা থাকবে। সেম প্রসেসে আমরা আবার ওই অপশনে গিয়ে এখান থেকে জাস্ট এই দুইটা টিক মার্ক করে ওকে দিয়ে দিব। এখানে ওয়ার্কস্পেস সেটিংস অপশনটাতে ক্লিক করে ওখানে গিয়ে জাস্ট টিক আর আনটিক করে দিলেই আমরা এই চেঞ্জটা দেখতে পাবো। ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনের জন্য এখানে নিচে আরেকটা ওয়ার্কস্পেসের টগল বাটন আছে। এখানে যদি আমরা ধরি মাউস পয়েন্টারটা জাস্ট রাখলেই আমরা ওয়ার্কস্পেস সেটিংয়ের একটা অপশন এখানে দেখতে পাবো। এখানে লেখাটা আসবে।
আমরা যদি এই টগল বাটনে ক্লিক করি তাহলেই হচ্ছে ওয়ার্কস্পেসের যে সেটিংস 3টা আছে এই মেইন সেটিং 3টা আমরা এখানে পাবো। ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, 3D বেসিক্স অ্যান্ড 3D মডেলিং। উপরে দেখানো সেম প্রসেসেই এখান থেকেও চেঞ্জগুলো করা যাবে। চেঞ্জগুলো আমরা উপর থেকেও করতে পারবো, এখান থেকেও করতে পারবো। চলুন তাহলে এখন অটোক্যাডের টুলবার সম্পর্কে জানা যাক। এখানে প্রথমে আছে হচ্ছে ড্র, মডিফাই, অ্যানোটেশন, লেয়ার, ব্লক। এগুলো প্রত্যেকটাই হচ্ছে অটোক্যাডের টুলবার। প্রথমটা ড্র টুলবার, মডিফাই টুলবার, অ্যানোটেশন, লেয়ার টুলবার, প্রত্যেকটা এক একটা টুলবার। এখানে প্রথমেই আছে হচ্ছে ড্র টুলবার। ড্র টুলবারের আন্ডারে হচ্ছে আঁকার জন্য বা ড্র করার জন্য যে প্রয়োজনীয় কমান্ডগুলো দরকার এগুলো হচ্ছে ড্র টুলবারের আন্ডারে আমরা পাবো। পরবর্তীতে আছে হচ্ছে মডিফাই টুলবার। মডিফাই টুলবারে ড্র টুলবারের মাধ্যমে আমরা যা ড্র করব ওই প্রত্যেকটা জিনিসকে চেঞ্জ, পরিবর্তন, কর্তন, মার্জিত বা বড় করার জন্য, ছোট করার জন্য, কাটাছেঁড়া করার জন্য মডিফাই টুলবারটা ইউজ করা হয়। পরবর্তীতে আছে হচ্ছে অ্যানোটেশন। অ্যানোটেশনটা হচ্ছে আমরা যে ড্রয়িংটা করব এটার মধ্যে বিভিন্ন ধরনের টেক্সট, ডাইমেনশন এই সংক্রান্ত যে চেঞ্জগুলো করব এর জন্য হচ্ছে অ্যানোটেশন টুলবারটা প্রয়োজন। এখানে যে টুলবারগুলো আছে প্রতিটা টুলবারই আমরা এখানে ক্লিক করে টেনে নিয়ে আসতে পারবো। জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসব। তারপর আমরা এখান থেকেই ড্র করতে পারবো বা মডিফাই করতে চাইলে মডিফাইয়ের যদি টুলবারটা নিয়ে আসি এখান থেকেই মডিফাই করতে পারবো আমাদের কমান্ডগুলো নেওয়ার জন্য, তখন আর উপরে যেতে হবে না। মডিফাইয়ের টুলবারটাও এভাবে টেনে নিয়ে আসতে পারবো, জাস্ট ক্লিক করে টেনে নিয়ে আসবো। তারপর আবার যদি আমাদের মনে হয় যে এটা আগের জায়গায় রেখে দিব তাহলে জাস্ট এখানে ক্লিক করে ধরে টেনে নিয়ে যাব, নিয়ে এখানে ছেড়ে দিব। যেহেতু মডিফাই টুলবারটা সেকেন্ডে ছিল, মডিফাই টুলবারটা সেকেন্ডে রেখে দিব। এখন যদি আমরা এই টুলবারগুলোর নিচের অ্যারোগুলোতে ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন দেখতে পারবো। এটা হচ্ছে ড্র টুলবারের অন্যান্য যে অপশনগুলো বা কমান্ডগুলো আছে এখানে নিচে থাকবে। এখানে যদি ক্লিক করি সেভ মডিফাই টুলবারেরও আর অনেকগুলো কমান্ড এর নিচে আমরা দেখতে পাবো। পরবর্তীতে এই বাটন সম্পর্কে জানবো। এখানে যদি ক্লিক করি এই টুলবারগুলোর সাইজ ছোট হতে থাকবে, মিনিমাইজ হয়ে যাবে। বাটনটা মিনিমাইজ বাটন। যদি আরেকটা ক্লিক করি আর মিনিমাইজ হবে, আরেকটা ক্লিক করলে ফুল মিনিমাইজ হয়ে যাবে। আমাদের যদি কখনো ওয়ার্কস্পেসটা বড় প্রয়োজন হয় তাহলে আমরা এই টুলবারটা মিনিমাইজ করে নিতে পারবো। এখন যদি আমরা এটাতে আবার ক্লিক করি তাহলে টুলবারটা বড় করে শো হবে। এখানে প্রতিটা টুলবারের আন্ডারে অনেকগুলো কমান্ড আছে। এই যে ফুল অংশটা আছে এখন আমরা জানবো কোনো টুলবার হাইড হয়ে থাকলে সেটা শো করব কিভাবে। যদি কোনো টুলবার হাইড হয়ে থাকে তাহলে এখানে রাইট ক্লিক করব। যে কোনো টুলবারের এই পাশের নিচের অংশে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে দুইটা অপশন থাকবে, শো ট্যাব আর হচ্ছে শো প্যানেল। শো প্যানেলের আন্ডারে হচ্ছে যে টুলবারগুলো আছে সবগুলো দেওয়া থাকবে। আমরা আমাদের প্রয়োজন মতো টিক বা আনটিক করে এটা হাইড বা শো করতে পারবো। যদি আমরা এই ড্র টুলবারের টিকমার্কটা তুলে দেই তাহলে হচ্ছে এখন ড্র টুলবারটা হাইড হয়ে যাবে। ড্র টুলবারের টিকমার্ক তোলার পর এখানে হাইড হয়ে গেল। সেম প্রসেস আবার যদি আমরা কোনোটা আরেকটা তুলে দেই, এখান থেকে হচ্ছে লেয়ারটা তুলে দিব, আমি লেয়ারটা আনটিক করে দিলে হাইড হয়ে যাবে। হাইড হয়ে গেল। এখন আমরা যদি শো করতে চাই সেম প্রসেসে হচ্ছে ড্র টুলবারটা এখানে ক্লিক করে শো করাতে হবে। লেয়ারটাও সেম,
এখানে জাস্ট একটা টিক মার্ক করে দিব, টিক মার্ক করে দিলে লেয়ারটাও চলে আসবে। যদি এখান থেকে সব ধরনের টুলবার্স হাইড হয়ে যায় তাহলে এখানে ওয়ার্কস্পেসে ক্লিক করে আমরা আমাদের রিবন বা টুলবার্সগুলো আবার ফেরত আনতে পারবো। এখানে ক্লিক করার পর আমরা যে 3টা অপশন দেখতে পাবো এর মধ্যে থেকে যে অপশনটা সিলেক্ট থাকবে সেই অপশনটা ব্যতীত 2টা অপশনের থেকে যে কোনো একটা অপশনে ক্লিক করলেই আমরা আমাদের টুলবার্সগুলো আবার রিস্টোর করতে পারবো। ক্লিক করে দিলে রিস্টোর হয়ে যাবে। এখন যেহেতু আমরা 2D এর সেটিংস ঠিক করছি তাই আমরা এখানে ড্রাফটিং এন্ড অ্যানোটেশন মোডটা আবার সেট করে দেব। এটা ছিল রিবন ফেরত আনার প্রথম অপশন। এখন আমরা টুলবার্স বা রিবন ফেরত আনার সেকেন্ড অপশনটা দেখব। রিবন ফেরত আনার যে সেকেন্ড অপশন এটা দেখার জন্য আমাদেরকে প্রথমে রিবন হাইড করে নিতে হবে। রিবনটা আমরা রিবন ক্লোজ অপশনের মাধ্যমে হাইড করতে পারবো। এটার কমান্ড হচ্ছে RI এন্টার। আমাদের রিবনটা ক্লোজ হয়ে যাওয়ার পর বা হাইড হওয়ার পর আমরা এখানে মেনু টাইপ করব MENU। মেনু টাইপ করে এন্টার দিয়ে তারপর এখান থেকে ACAD অপশনটা সিলেক্ট করে ওপেন করে দিব। তাহলে আমাদের যে হারিয়ে যাওয়া টুলবার্সগুলো আছে সেটা আবার শো হবে বা রিস্টোর হবে। অটোক্যাডে কাজ করতে গেলে এই সমস্যাটা অনেকেরই হয়। এখন আমাদের এই সমস্যাটা হলে এই 2 অপশনের মাধ্যমে আনতে পারবো। আরেকটা অপশনের মাধ্যমে আনতে পারবো। এর জন্য এই ওয়ার্কস্পেসের এই পাশে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে শো মেনু বার নামে একটা অপশন দেখতে পাবো। এই মেনু বারটা শো করে দিব আমরা। শো করে দিলে এখানে মেনু বারটা শো হবে। তারপর হচ্ছে আমরা টুলসে চলে যাব। টুলসে ক্লিক করলে এখানে টুলবারসে রেখে তারপর হচ্ছে অটোক্যাড থেকে আমরা এখানে যা যা টুলবার আমাদের প্রয়োজন এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো। এখানে প্রথমে আমি ড্র টুলবারটা শো করব। ড্র টুলবারটা চলে আসবে। এটা আমরা টেনে ইচ্ছা মতো জায়গায় রাখতেও পারবো। এর জন্য এই কর্নারে ধরবো, ধরে আমরা যদি এই পাশে রাখতে চাই তাহলে এদিকে রাখবো বা অন্য দিকে যদি টেনে নিতে চাই অন্যদিকে নিব। আবার আমাদের প্রয়োজন না হলে এখানে একটা ক্রস চিহ্ন আছে, এখানে আমরা এটা কেটেও দিতে পারবো। সেম ভাবে আমাদের যদি অন্য কোনো টুলবার্সেরও প্রয়োজন হয় আমরা এখানে টুলসে যাব প্রথমে, তারপর হচ্ছে টুলবার, তারপর হচ্ছে অটোক্যাডে মাউস পয়েন্টার রেখে আমরা আমাদের ইচ্ছে মতো যেমন লেয়ার্স আছে তারপর হচ্ছে মডিফাই আমাদের যে টুলবার্সটা প্রয়োজন আমরা সেটা এখান থেকে নিতে পারবো। এখান থেকে আমরা টুলবার্সগুলো ইচ্ছে মতো হাইড বা শো করে দিতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।